আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন ধইনা পাতার ভর্তা বানাবো। অনেকগুলো ধইনা পাতা কড়াইতে দিয়ে দিলাম। ধইনা পাতাগুলো প্রথমে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে পানিটা শুকায় নিব। পানিটা শুকানো হয়ে গেছে, নামাই নিলাম। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন প্রথমে ধইনা পাতাগুলো মিহি করে বাইটা নিব। ধইনা পাতার ভর্তা ব্লেন্ডারে না কইরা পাটাতে বেটে খেলে অনেক মজা লাগে। সেই ধইনা পাতার ভর্তাটা আঠালোও হয়, মজাও লাগে, আর একেবারে মিহি হয়। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো বাইটা নিব। সবগুলো একেবারে মিহি করে বেটে নিব। ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতন লবণ দিয়া মাইখা আরেকটা বাটা দিয়া নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হাত দিয়ে একসাথে মিলাই নিলাম। লবণটা ঠিক আছে, একটু খেয়ে দেখলাম। আবার আপনারা ভাইবেন না রোজা রমজানের দিন খাই কেন, আমি কিন্তু রোজার দিনে রাত্রে রান্না করি। আরেকটা বাটা দিয়ে একেবারে মিহি করে নিলাম। আর ধইনা পাতার ভর্তা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার ধইনা পাতার ভর্তা একেবারে রেডি। আর এই ধইনা পাতার ভর্তাটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে সেই মজা লাগে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।